জবের পারপাজে আমাদেরকে প্রতিনিয়তই হচ্ছে একটা রিজিউমি ডিজাইন করতে হয়। ফার্স্ট অফ অল আমরা এই ভিডিওতে আজকে শিখবো যে কিভাবে একটা রিজিউমি ফরম্যাট ডিজাইন করতে হয়। ফার্স্ট অফ অল আমরা যখন একটা রিজিউমি বানাবো আমাদেরকে হচ্ছে আমাদের একটু থিঙ্ক করে নিতে হবে, আগে থেকেই প্রিসেট করে নিতে হবে যে আমরা আসলে আমাদের রিজিউমিতে কি ধরনের ইনফরমেশন গুলো আমরা তুলে ধরবো এবং আমরা এটাকে কিভাবে ফরম্যাটিং করব। আমি যদি আমার আমার এক্সিস্টিং রিজিউমিটা আপনাদেরকে দেখাই, দেখেন এটা হচ্ছে আমি এখান থেকে অল সিলেক্ট করে এটার অল বর্ডার দিয়ে দেই, যে তাহলে দেখতে পারবেন যে এটা আসলে কিভাবে ফরম্যাটিং করা হয়েছে। তো এখন ফরম্যাটিংটা আসলে এক একজনের ফরম্যাটিং এক এক রকম, এক একজনের চয়েস এক এক রকম। সো আমি যদি চাই যে এখন আপনাদেরকে এখন বোঝানোর সুবিধার্থে আমি চাচ্ছি যে এখন এই রকমই একটা রিজিউমি বানাবো। তা আমার এই রিজিউমিটার দিকে যদি আপনি একটু ফার্স্ট অফ অল একটু ভালো মতো দেখে থাকেন, তাহলে আমরা কি দেখি যে এই বা লেফট সাইডের যে ব্লকটা, এই ব্লকটা হচ্ছে পুরোটা একটা ব্লক, যেখানে হচ্ছে আমার 4-5টা ইনফরমেশন ক্যাটাগরিতে এখানে দেয়া আছে। মাঝের যে পোর্শনটা, এই ব্লকটা সম্পূর্ণ গ্যাপ, এখানে কিছু ফাঁকা স্পেস রাখা হয়েছে এবং রাইট সাইডে হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স এবং আদার্স কিছু ইনফরমেশন রাইট সাইডে তুলে ধরা হয়েছে। সো আমি যদি এই ফরম্যাটিংটাতেই করতে চাই, তাহলে আমার এখানে আমি কলাম পাচ্ছি কয়টা, একটা দুইটা তিনটা কলাম, আর রো আমি আমার মতো করে র্যান্ডম নিয়ে নিই, তারপর আমি প্রয়োজনে আমি বাড়িয়ে কমিয়ে নিব। তো ফার্স্ট অফ অল আমি পেজের লেআউট থেকে এসে পেজের মার্জিনটাকে একটু কমিয়ে নেই, এটা ন্যারো করে দেই, চতুর্দিকে হচ্ছে 1/2 ইঞ্চি করে জায়গা থাকবে। তো ইনসার্টে গিয়ে আমি হচ্ছে এখানে তিনটা কলাম এবং বাকিগুলো রো নিলাম। সো আমি চাচ্ছিলাম যে আমার এই পাশটা সম্পূর্ণ একটা ব্লক হবে, তাহলে হচ্ছে আমি পুরোটাকে এই রো গুলোকে এই সেলগুলোকে আমি একসাথে সিলেক্ট করে এটাকে মার্জ করে দিই। মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি মার্জ করলাম। মার্জ করার পর আমার এখানে আমি কি নিয়েছিলাম, ফার্স্টে পিকচার। সো আমি আমার ইমেজ নিয়ে নেই, দেখি যে আমার ইমেজটা কোথায় আছে। ফটো অ্যান্ড সিগনেচার, এখান থেকে আমি ফর অ্যান এক্সাম্পল আমার এই ছবিটা আমি নিলাম। ছবিটা যখন আমি ইনপুট করলাম এটা অনেক বড় হয়ে আসছে, বাট এটাকে আমি একটু ছোট করে দিলাম যাতে দেখতে স্ট্যান্ডার্ড লাগে। তো ছবিটার নিচে আমি একটু স্পেস দিয়ে আমি এখানে আমার নাম লিখি। সো আমার যেহেতু কন্টেন্ট রেডি করা আছে, কন্টেন্ট যেহেতু রেডি করা, আমি তাহলে এক কাজ করতে পারি, আমি এই পুরো কন্টেন্টটাকে আমি কপি করে ওখানে পেস্ট করে দিই, কারণ আমার তো সবকিছু রেডি। আপনার যদি রেডি না থাকে সেক্ষেত্রে আপনাকে এগুলো ওয়ান বাই ওয়ান লিখতে হবে। সো আমি চাচ্ছি আমার এই যে মাঝের যে পোর্শনটা, এটাকে আমি একটু গ্যাপ দিতে, তাহলে আমি পুরোটাকে সিলেক্ট করে আমি জাস্ট এই বর্ডার লাইনটাকে টেনে আমি এতটুকু গ্যাপ ক্রিয়েট করে দিলাম। সো এখানে আসবে আমার প্রফেশনাল এক্সপেরিয়েন্স। সো আমি এখানে ক্যারিয়ার সামারি না দিয়ে আমি দিচ্ছি প্রফেশনাল এক্সপেরিয়েন্সেস। সো আমি আমার প্রফেশনাল এক্সপেরিয়েন্স গুলোকে এখানে ওয়ান বাই ওয়ান তুলে ধরি। আমি ডেজিগনেশনটাকে কপি করে আমি পরের সেলে আমি পেস্ট করলাম। তা আমি জাস্ট এখন কন্টেন্ট গুলোকে কপি পেস্ট করে নিচ্ছি, এটাকে ফরম্যাটিং করব আর একটু পরে। সো আমি এখানে পরের সেলে এটাকে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমার প্রফেশনাল এক্সপেরিয়েন্স এই টাইটেলের সাথে পরের কন্টেন্টের গ্যাপ কিন্তু একেবারেই নাই, তারপরে যে আমি ডিসক্রিপশন দিয়েছি এটারও গ্যাপ একেবারেই নাই। তো আমার কাজ হচ্ছে আমি এই গ্যাপগুলো আমি ক্রিয়েট করব, তার আগে আমি জাস্ট হচ্ছে ইনফরমেশনগুলো একটু নিয়ে নেই ওখানে। তো আমি হচ্ছে আমার পরবর্তী যে ইনফরমেশনগুলো সেগুলোকে আমি এখানে পেস্ট করলাম, তারপরের ইনফরমেশনটাকেও আমি এখানে কপি করে নিচের ব্ল্যাঙ্ক জায়গায় পেস্ট করলাম। সো আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আর এতটুকুই নিব, এর বেশি আর কিছু নিব না এখানে। সো এতটুকু দিলাম, এই সেলের এক্সট্রা কারিকুলারের এই ইনফরমেশনটুকু আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এতটুকু জায়গায়। সো এখন একটা জিনিস দেখেন যে আমার এখানে অ্যাচিভমেন্টস এন্ড অ্যাওয়ার্ডস এই পার্টটুকু যে আমি এখানে বসাবো, যখন বসালাম এখানে কিন্তু আর জায়গা নেই। সো আমাকে এই সেলে কি করতে হবে, এখানে একটা
সেল ক্রিয়েট করে নিতে হবে। তো সেল ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যেটা জানি যখন একটা সিঙ্গেল একটা সেলকে আমরা যখন মাল্টিপল সেলে আমরা ভাগ করব তখন এটাকে স্প্লিট করতে হয়। আমি জাস্ট এই সেলের যে কোনো জায়গায় কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখেন স্প্লিট সেলস। আমি চাচ্ছি কি এখানে কলাম হবে না রো হবে, আমি তো চাচ্ছি এখানে রো হোক, যাতে হচ্ছে আমি নিচে আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারি। তাহলে কলামটাকে আমি 0 করে দিলাম এবং রোটাকে যদি আমি 2 করে দেই তাহলে ওকে দেই। দ্য নাম্বার মাস্ট বি, সরি এখানে কলাম নাম্বার 1 দিতে হবে, এটা ডিফল্ট। তো আমি কলাম নাম্বার 1 দিলাম, দিয়ে দেওয়ার পর দেখেন আমার এটা কিন্তু সেলটা দুইটা রোতে স্প্লিট হয়েছে। তা আমি এখন জাস্ট এই লাইনটাকে আমি টেনে এটাকে উপরে নিয়ে আসলাম। তো আমি হচ্ছে এখন অ্যাওয়ার্ডস এন্ড অ্যাচিভমেন্টস এর আমার যে ইনফরমেশনটুকু ছিল সেটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু মোটামুটি সবকিছু আপডেট করা শেষ। আমি এখন একটু স্পেসিং গুলাকে ঠিক করি, এটাকে একটু নামিয়ে দেই, এটাকে হালকা একটু নামিয়ে দেই, এটাকেও আমি বর্ডার লাইনে সিলেক্ট করে এটা হালকা একটু নামিয়ে দিলাম। অ্যাচিভমেন্টস এন্ড অ্যাওয়ার্ডস এখানে একটু নামিয়ে দিই, এটার উপরেও একটু নামিয়ে দিই। সো এখন বাকিটুকু হচ্ছে টোটালি ফরম্যাটিং, যে আমরা আসলে কিভাবে ফরম্যাটিংটা করব। সেগুলোকে জাস্ট অল্প অল্প করে আমি একটু গ্যাপ দিয়ে দিলেই কিন্তু আমার ইয়াটা সুন্দর লাগবে। সো দেখেন আমার কিন্তু এই ফরম্যাটিংটা কিন্তু করা শেষ। আমি যদি এখন পুরোটা সিলেক্ট করে এখন নো বর্ডার করে দেই, দেখেন আবার আগের যে ফরম্যাটটা ছিল জাস্ট হুবহু আগেরটার মতোই কিন্তু আমি এখানে আরেকটা ফরম্যাট ক্রিয়েট করে ফেলেছি। সো আশা করি বুঝতে পেরেছেন যে টেবিল দিয়ে আমরা কিভাবে একটা রেজিউমি বানাতে পারি। সো এখন ধরেন এটার আমার কাজ শেষ, আমি এখন আপনাদের এক্সাম্পলের জন্য আরেকটা ফরম্যাট করি। আমি আবার ইনসার্ট থেকে এখানে টেবিলে যাই, টেবিলে গিয়ে আমি হচ্ছে দুইটা কলাম এবং একটা রো নেই, আমি এখানে আমার নাম লিখি, আমার ইনফরমেশন গুলো আমি লিখি এখানে। এখানে আমার ফোন নাম্বার দেয়া থাকবে, ইমেইল দেয়া থাকবে, আমার লিঙ্কডইন প্রোফাইলটা এখানে থাকবে। আমি চাচ্ছি আমার ছবিটাকে আমি রাইট সাইডে নিয়ে আসবো, তাহলে আমি রাইট সাইডে ক্লিক করে আমি পিকচারে যাব, ইনসার্ট থেকে গিয়ে এখান থেকে আমি ছবিটাকে অ্যাড করব। দেখেন ছবিটা যখন অ্যাড করতেছি অনেক বড় হয়ে যাচ্ছে, জাস্ট আমি এটাকে টেনে এটাকে একটু রিসাইজ করে নিলেই হবে। এটাকে আমি এই সাইজেই রাখবো। ছবিটা সিলেক্ট করা অবস্থায় এই ফরম্যাট অপশন থেকে আমি যাব পজিশন থেকে এটাকে আমি রাইট টপ কর্নার করে দিলাম। তা আমি যদি এখন জাস্ট এই বর্ডার লাইনটাকে একটু নিচে ধরি, নিচে নামাই, তাহলে কিন্তু আমার এখানে স্পেস ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো আমি অ্যাজ এ ফ্রেশার যখন সিভি বানাবো আমার এখানে থাকবে ক্যারিয়ার অবজেক্টিভ। সো ক্যারিয়ার অবজেক্টিভ এখানে আমি ধরেন আমার যে কন্টেন্টটা থাকবে আমি এখান থেকে কিছু কন্টেন্ট কপি, ডামি কন্টেন্ট কপি করে নিয়ে আসি। ফর অ্যান এক্সাম্পল আমার এই কন্টেন্টগুলোই আমি এখানে বসাবো। তো দেখেন আমি যখন এটা বসালাম এটা কিন্তু রাইট সাইডে অনেক জায়গা নিয়েছে, বাট লেফট সাইডে কিন্তু আমার অনেক জায়গা ব্ল্যাঙ্ক আছে। তো এগুলাও আমি ঠিকঠাক করব একটু পরে। তারপর আমি এডুকেশন দিলাম, আমার এডুকেশনটাও আমি ওই সিভি থেকে আমি কন্টেন্টটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। তারপর ধরেন আসছি ট্রেনিং অ্যান্ড কোর্সেস, আমি কি কি ট্রেনিং গুলোতে অ্যাটেন্ড করেছিলাম লেটেস্ট সেই জিনিসগুলো আমি এখানে আপডেট করতেছি। সো দেখেন এটাও কিন্তু আমাদের একটা সিভির ফরম্যাট। সো আমরা এটা নিয়ে কাজ করতেছি, এটা কাজ এখনো শেষ হয়ে নাই, যখন এটা কাজ শেষ হবে তখন এটা দেখতে আরো সুন্দর লাগবে। স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস, সো অ্যাজ এ ফ্রেশার যখন আমি সিভি বানাবো আমার সিভিতে স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিসটা থাকা খুবই জরুরি। সো আমি এখন স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিসটাও আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। এখন দেখেন আমি হচ্ছে চাচ্ছি আমার যে টাইটেল গুলো আছে সিভির, এই টাইটেল গুলো সেম ফরম্যাট সেম দেখতে হবে। তা আমি এখন বার্লো এই ফন্টটা আমি দিলাম, এটা ফন্ট সাইজ 11 করলাম, এগুলোকে বোল্ড করে দিলাম, এগুলোর নিচে আন্ডারলাইন দেওয়ার আমার কোনো দরকার নেই।
সো এই সেলগুলো সিলেক্ট থাকা অবস্থায়, সিলেক্ট করা অবস্থায় আমি যদি এখন বর্ডার লাইনে ধরে আমি লেফট সাইডে টানি, তাহলে দেখেন আমার এটা কিন্তু বাম দিকে চেপে আসতেছে। বাম দিকে চেপে আসলে আমার কিন্তু গ্যাপটাও কমে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। এখন যদি আমি একটু নিচের বর্ডার, বটম বর্ডার গুলো একটু টেনে স্পেসিং গুলো বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আমার রিজিউমিটা যখন বানানো হয়ে যাবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে। সো আমি এখানেও একটু গ্যাপ ক্রিয়েট করে দেই। সো আমি এখন এখান থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস টাকে কপি করে নিয়ে আসলাম, এক্সট্রা কারিকুলার ইনফরমেশন গুলো এনে পেস্ট করলাম। এখন দেখেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যখন আমি নিয়ে আসছি, এটা কিন্তু এখানে আর জায়গা নিচ্ছে না। সো জায়গা যখন নিচ্ছে না, তাহলে কি, তার মানে আমাকে এটাকে স্পেসিং করতে হবে। সো আমি আবার এই সেলগুলোকে সিলেক্ট করি, আমি এগুলোকে একটু ডান দিকে চাপাই দেই, ডান দিকে চাপিয়ে দেখি যেটা আসলে কোন জায়গায় গিয়ে এটা অ্যাডজাস্ট হয়। তাহলে ধরেন আমি এতটুকুই রাখলাম, এতটুকু রাখলে এটা সিঙ্গেল লাইনে থাকবে, আমার কাছে দেখতেও ভালো লাগতেছে। সো এখানে দেখেন কিছু টাইটেল আছে ফুল ক্যাপিটাল, কিছু আছে নর্মাল রেগুলার ফরম্যাটে। এটা আপনারা মাস্ট সবগুলো একই রকম রাখবেন। ফর অ্যান এক্সাম্পল, স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস, এটা যদি আপনারা কোনোটা ক্যাপিটাল কোনোটা স্মলার এভাবে রাখেন, তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো আমি এখানেরও যে গ্যাপটা আছে, এটাকে বর্ডার লাইনটাকে আমি এতটুকুই রেখে দেই। এই বর্ডার গুলো কোথায় আছে বা কেমন দেখাচ্ছে এটা আসলে কোনো বিষয় না, কারণ আমরা যখন নো বর্ডার করে দিব তখন কিন্তু এগুলোর কিছুই দেখা যাবে না। সো ফর অ্যান এক্সাম্পল, আমার সিভিটা এতটুকুই। আমি এখন নিচের যে রোগুলো আমার লাগবে না সেগুলো সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলেটে ক্লিক করব এবং তারপরে ডিলেট এন্টার রো দিয়ে দিব। তার মানে আমার সব রোগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আমি টপ লেফট কোণা থেকে, টপ লেফট থেকে যদি আমি এটা সিলেক্ট করে অল সিলেক্ট ক্লিক করে নো বর্ডার দিয়ে দিই, দেখেন এটাও কিন্তু আমার একটা সিভির ফরম্যাট, এটাও কিন্তু আমার একটা সিভির ফরম্যাট। সো আমি হচ্ছে মানে আপনার বোঝার জন্য হচ্ছে আরো একটা ফরম্যাট আমি দেখাই, সেটা হচ্ছে ইনসার্ট থেকে আমি আগের মতোই হচ্ছে এখানে টেবিল ইনসার্ট করলাম। আমি ইনফরমেশন গুলো একটু নিয়ে নেই। আমি কিন্তু এখানে প্রপারলি ডিজাইন বা প্রপারলি টেক্সট ফরম্যাটিং গুলো করতেছি না, কারণটা হচ্ছে আমি শুধু আমরা ফরম্যাটিং গুলো কিভাবে বানাবো টেবিল ব্যবহার করে আমি সেগুলোই দেখাচ্ছি। এটাকে ছবিটাকে সিলেক্ট করে পজিশনে গিয়ে টপ লেফট আমি করে দিলাম। এখানে যেমন আমি আমার টাইটেল গুলো এবং কন্টেন্ট গুলো পাশাপাশি লিখেছি, আমি কিন্তু চাইলে এগুলোকে উপর নিচেও লিখতে পারি। সো উপর নিচে লেখার সময় আমরা ফরম্যাটিং গুলো কিভাবে করব দেখেন। আমি টেক্সট গুলোকে আগে একটু কপি পেস্ট করে নিয়ে নেই, তারপর হচ্ছে আমি একবার এগুলোকে ফরম্যাটিং করব। সো আমি এডুকেশনটা নিচ্ছি, এডুকেশনে সবকিছু দিলাম, ট্রেনিংটা নেই, ট্রেনিং এর ইনফরমেশন গুলো এখানে দিলাম। দেখেন আমি যখন উপর নিচে করতেছি আমার কিন্তু রাইট সাইডের মোটামুটি হাফ পজিশন একদম ব্ল্যাঙ্ক, বাট লেফট সাইডে কিন্তু সে জায়গা করে নিচ্ছে। সো আমি এখানে আমার কিছু রো দরকার, আমি এক্সট্রা কিছু রো নিয়ে নিলাম লেফট সাইডে প্লাস আইকনে ক্লিক করে। সো আমি এখন সব ইনপুট করতেছি, আমি এগুলো একসাথে একটু পরে মার্জ করে ফেলবো। আমার আর একটা রো লাগবে এক্সট্রা, এটা আমি নিয়ে নিলাম। লাস্ট আমার যে অপশনটা ছিল এক্সট্রা কারিকুলার, এটাকেও আমি কপি করে এখানে পেস্ট করলাম। এই কন্টেন্টটুকু সিলেক্ট করে এটাকে আমি পেস্ট করলাম। এখন দেখেন এগুলো কিন্তু আমার খুবই বাজে লাগতেছে যে রাইট সাইডে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। সো আমি ক্যারিয়ার অবজেক্টিভ এই সেলটাকে আমি মার্জ করে ফেলি পুরোটা একটা। আমি এখন এখানে নিচে দুইটা সেল একসাথে সিলেক্ট করে মার্জ করে ফেললাম। এডুকেশন, এটাকে আমি মার্জ করে ফেলি।
নিচের সেলটাকে মার্জ করে ফেলি। এভাবে যখন আমি মার্জ করে ফেলবো দেখেন তখন কিন্তু সে প্রপারলি স্পেসিং নিচ্ছে এবং সুন্দরভাবে জায়গা করে নিচ্ছে। যখন আমরা এটাকে ফরম্যাটিং করব তখন কিন্তু আর দেখতে বাজে লাগবে না। এখন দেখেন এখানে আমার ফরম্যাটিং করা শেষ, আমি এখানে একটু কিছু গ্যাপ দিয়ে দিই। জাস্ট বর্ডার বটম বর্ডার লাইনটাকে একটু টেনে আমি জায়গা করে দিচ্ছি। আমি যদি এখন আমার নামটাকে আমি একটু বড় করি, বড় করে একটু বোল্ড করে দিই, তাহলে এটা দেখতে ভালো লাগবে এবং বোঝা যাবে যে সিভিটা আসলে কার। আমি এখন অল সিলেক্ট করে যদি নো বর্ডার দিই, দেখেন এটাও কিন্তু একটা সিভির ফরম্যাট। সো আপনারা যদি টেবিলের কাজ পারেন, টেবিল দিয়ে কিভাবে কাজ করতে হয়, মার্জ করতে হয়, স্প্লিট করতে হয়, এতটুকু যদি পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী খুব সুন্দরভাবেই বিভিন্ন ফরম্যাটে সিভি ডিজাইন করতে পারবেন এবং সিভি ফরম্যাট রেডি করতে পারবেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।